আমার অনেক আপু ভাইয়ারা আমাকে ইনবক্স করেন প্রায় যে আগে আমি জার্মান নিয়ে অনেক ভিডিও বানাইতাম জার্মানে আসা নিয়ে। এখন কেন কমপ্লিটলি কোনো ভিডিও দেই না বা ভিডিও বানাই না। আজকে এই বিষয়ে একটা জিনিস সকালবেলা কথা হচ্ছিল আমার একজন পরিচিতির সাথে। তো ভাবলাম আসলে ব্যাপারটা নিয়ে কিছু কথা বলাই যায়। আমি কেন ভিডিও বানাই না জানেন? বিরক্ত হয়ে। ভীষণ বিরক্ত আমি। আমার বাঙালি কিছু সংখ্যক ভাইয়া, আপু খুবই কম, ভাইয়ারাই বেশি। আমি খুবই বিরক্ত। বেসিক্যালি আমি বিরক্ত হয়ে ভিডিও বানানো বন্ধ করে দিছি। আমার কাছে এটা ভ্যালুলেস মনে হয়েছে। হ্যাঁ, তবে আমি আবারও শুরু করব, এটাও সত্যি। তবে সেটা স্পেসিফিক কিছু মানুষের জন্য, কিছু কোয়ালিফিকেশনের মানুষের জন্য, সবার জন্য না। আর অনেকে হয়তো ইতিমধ্যে জানেন, যেমন আমি কয়েকদিন আগে নাদির অন দ্য গো যেই ভাইয়াটা ভিডিও বানায়, আমার খুবই পছন্দের একজন ইউটিউবার, ওনার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে। একদিন আগে, জাস্ট একদিন আগে ওনার একটা ভিডিও পাবলিশড হয়েছে যে উনি যে আমেরিকান, মানে ওনার আছে, এবং উনি যে এত দেশ ঘুরছে, এত ভিডিও বানায়, এত প্রুফ থাকা সত্ত্বেও যে দেশগুলোতে উনি আগে অনেকবার গেছেন, সেরকম 7টা দেশ থেকে ওনার ভিসা রিজেক্ট হয়েছে অনলি বাংলাদেশি পাসপোর্টের জন্য। বাংলাদেশের পাসপোর্ট দিনকে দিন ভ্যালুলেস হইতেছে। নানান জায়গায় বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে। খোদ জার্মানিতে যারা স্টুডেন্ট ভিসায় পড়তে আসতে চাচ্ছে, ভয়ঙ্কর রকমের হয়রানি হচ্ছে। তবে রিসেন্টলি আমি শুনছি যেটা আস্তে আস্তে কমানো হচ্ছে। বাট তবুও যে অপশনগুলো দেওয়া ছিল, লাইক জব অপরচুনিটি কার্ড বা জব ভিসা নিয়ে আসা বা আদার্স যে অপশনগুলো, অনেক ক্ষেত্রেই ভিসা দেওয়া বন্ধ করে দিতেছে, কারণ বাংলাদেশিদের কেউ পছন্দ করে না। অলরেডি আপনারা জানেন দুবাইতে ভিসা বন্ধ, ইন্ডিয়াতে তো বন্ধই, এরকম আরও অনেক দেশে আছে যে ভিসা সংক্রান্ত জটিলতায় প্রচুর মানুষ সাফার করতেছে। ইটালি আছে, ইউরোপিয়ান নানান কান্ট্রি, জার্মানি তো আছেই। কেন জানেন? আমাদের খাইচ্চত, আমাদের অভ্যাস এত খারাপ, মানে আমি কি বলবো। আজকে আমার এই কথাগুলো তো অনেকে হয়তো হার্ট হইতে পারেন, বাট আমি বিশ্বাস করেন দুঃখ থেকে বলতেছি, আমি ফেড আপ বাঙালিদের কার্যকলাপ আর চিন্তা ভাবনা দেখতে। ছোট্ট একটা জিনিস দেখেন, ফেসবুকে ঢুকতে পারি না, এমন কিছু আবর্জনা, আমি এদের নামও নিতে চাই না, এই যে মানে ঝগড়া করতেছে, আজব আজব কথা বলতেছে, কি সব কাহিনী করতেছে। এখন বাইরের কোনো মানুষ যদি ফেসবুকে ঢুকে ট্রেন্ডিংয়ে কি দেখতে পাবে আপনারাই ভাবেন, কি আসবে ট্রেন্ডিংয়ে? আর আছে কিছু মলমূত্র সমমান সাংবাদিক, এই যে কার কার, আমি সত্যি নাম নিতে চাই না, আমার মুখটা গন্ধ হয়ে যাবে নাম নিলে, নোংরা হয়ে যাবে আমার মুখটা, আপনারা ভালো মতোই জানেন। বিখ্যাত কয়েকজন মহিলা, পুরুষ মানুষের সংখ্যা সেই তুলনায় কম, কিছু বিখ্যাত মানে কি বলবো আসলে, এদের কোনো ডেফিনেশন দেওয়ার আমি খুঁজে পাই না। এমন কিছু মহিলা মানুষ আছে যারা এমন সব কাণ্ড কারখানা ফেসবুকে করে বেড়াচ্ছেন যে, এবং তাদের যে সাংবাদিকরা যা তাদের সাক্ষাৎকার নিচ্ছে, এই যে কাণ্ড কাহিনীগুলো ফেসবুকে হয়, মানে ফেসবুকটা এখন এক কথা একটা ড্রেন হয়ে গেছে। ড্রেনের কিছু পোকা ঘুরে বেড়াইতেছে, আর এই পোকাগুলোরে ইন্টারভিউ নিতেছে এরকম কিছু সাংবাদিক। তো এই জিনিসগুলো যখন মানুষ ঢুকবে যে বাংলাদেশের ট্রেন্ডিংয়ের ঘটনা কি এগুলো, মানে মানিজ্যতা নাই ভাই, বিশ্বাস করেন মানিজ্যতা নাই। আমরা নিজেরাই বিব্রত আমাদের নিজেদের জ্ঞাতি গোষ্ঠীর কাণ্ড কাহিনী দেখতে দেখতে। একজনে কচি বাচ্চা নিয়ে নোংরামি করতেছে, আরেকজন প্রেমিকের বাসায় যা লাত্থালাত্তি করতেছে, আরেকজন মানে গরুর মতো গুতাইতেছে, এর দোষ বাইট করতেছে, ওর দোষ বাইট করতেছে, মানে হোয়াট দ্য হেল ইজ দিস? কি মানে কোনো ভালো কিছু কি আমরা করতে পারি না? এগুলো কি হইতেছে? তো এইসব মানুষ, আমার আপনার মনে হয় যে মানে ম্যাক্সিমাম, সবাই না, ম্যাক্সিমামই যে যা করতেছে, মানে আমরা কিভাবে আশা করব যে বাইরের পৃথিবীতে আমাদের ভালো একটা ফেস হইতেছে? সিরিয়াসলি পৃথিবীর অনেক দেশে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, ভিসা দেওয়া বন্ধ করে দিতেছে। মানে বাংলাদেশের পাসপোর্টের ভ্যালু দিন দিন অনেক কমতেছে, বিচ্ছিরি একটা অবস্থা। জাস্ট এই বিরক্তির কারণেই আমি আর জার্মান নিয়ে ভিডিও বানাই না। বাট আমি বানাবো, ওই যে বললাম, স্পেসিফিক কিছু মানুষদের জন্য। আর সেটা যদি দেখতে হয় আমার পেজে চোখ রাখেন।